হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম মানালি। তো আমরা এখন আছি মানালিতে। তো মানালিতে এই হোটেলে আমরা আছি, কালকে রাত্রে এসেছি রুদ্র প্যালেস। তো আজকে এখান থেকে সোজা যাবো শিশু, আর শিশুতে আমরা নাইট স্টে করবো। দেখা যাক শিশু ওয়েদার কি আজকের আপডেট দেখাচ্ছিল, তো স্নোফল হওয়ার, দেখা যাক স্নোফল হয় কিনা। আর তোমরা যারা আসবে, মানালিতে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, মানালিতে হোটেল অপশন প্রচুর রয়েছে। তোমরা চাইলে এখানে এসে দেখে হোটেল বুক করতে পারো, কারণ এখানে প্রচুর ফেসিলিটি রয়েছে, একদম কম থেকে মানে একদম হাই রেঞ্জ পর্যন্ত সব রকম রয়েছে। মোটামুটি 800-1000 টাকা থেকে শুরু করে মিনিমাম অন্তত মানে 20-25 এরকম পর্যন্ত লাক্সারিয়াস হোটেল রয়েছে, যেটা আমরা কালকে ম্যালে গিয়ে ঘুরে এসে দেখলাম। তো তোমরা চাইলে এখানে এসে বুক করতে পারো, কারণ এখানে প্রচুর অপশান রয়েছে। হ্যালো গাইস, আগের এপিসোডে দেখিয়েছি কিভাবে তোমরা বিজলি মহাদেবে যাবে, কিভাবে ট্রেক করবে। আর এই এপিসোডে থাকবে খুব সুন্দর একটি ভ্যালি, আর মানালিতে কিভাবে তোমরা সাইট সিন করবে, সব কিছু নিয়ে এই এপিসোড। তো দেখতে থাকো। তো এই এপিসোডটা খুব বড় হবে, সেই কারণে আমরা ভেঙে দুটো এপিসোডে ভাগ করে দেব। তো তোমরা সম্পূর্ণ এপিসোডগুলো দেখো, এবং তোমাদের যেখানে কোনো সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে হেল্প করব। তো মানালি যাওয়ার পথে এটা একটি সাইট সিন, বৈষ্ণব দেবী টেম্পল। তো তোমরা যারা কাশ্মীরে গিয়েছো অবশ্যই নাম শুনেছো বৈষ্ণব দেবী টেম্পল। এটাও বৈষ্ণব দেবী টেম্পল, এটাও খুব সুন্দর, আর এর কারুকার্য খুবই ভালো। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যতটুখানি ক্যামেরা অ্যালাউ ছিল সেটুখানি ভিডিও করেছি, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না। তাই তোমরা অবশ্যই এখানে এসো। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, শুধু বৈষ্ণব দেবী নয়, এছাড়া এর সঙ্গে মোটামুটি আরও 4-5টা মন্দির রয়েছে। তো তোমরা অবশ্যই এটা দেখো, খুব ভালো লাগে। আর এই মন্দিরের উপর থেকে কুল্লুর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো দর্শন করে আমরা বাইরে চলে এসেছি। তো বাইরে গাড়ি পার্কিংয়ের সব জায়গা রয়েছে, আর তোমরা চাইলে এখানে রিভার র্যাফটিংও হয়, তোমরা চাইলে এখানে রিভার র্যাফটিং করতে পারো। রাফটিং পয়েন্ট, যারা রিভার রাফটিং করতে চাও এখান থেকে রিভার রাফটিং করতে পারো। বৈষ্ণব দেবী যে টেম্পল রয়েছে এর সামনে, মানে আর একটু এগিয়ে যেতে হবে। রিভার রাফটিং পয়েন্টটা একটু সামনে রয়েছে, আর এখানে অনেক এজেন্সি রয়েছে, এখান থেকেও তোমরা রিভার রাফটিং করতে পারো। তো আমরা এখন চলে এসেছি মানালিতে। এটা হচ্ছে মানালির ম্যাল, আর মানালির ম্যাল থেকে আমরা ভিতরে দিকে যাব। আমাদের হোটেলটা একটু ভিতরে রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। সন্ধ্যে হতে না হতে মানালি প্রচুর ভিড় হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল রুদ্র প্যালেসে। তো এখন আমরা যে যার রুমে যাব, আর তারপর বেরোবো একটু বাইরে ম্যালে, তোমাদেরকে দেখাবো। সেকেন্ড ফ্লোর এই হোটেলে লিফটেরও ব্যবস্থা রয়েছে, তো তোমরা চাইলে লিফটে আসতে পারো। আর আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোরেই রয়েছে রুম। তো এই হচ্ছে আমাদের রুম। তো আমরা যেহেতু 7 জন ছিলাম, টোটাল আমাদেরকে 3টে রুম দেওয়া হয়েছিল। তো এই 3টে রুম তোমাদেরকে দেখাবো। এটা 304 নম্বর রুম। মোটামুটি বেশ বড়ই বেড রয়েছে, সোফা রয়েছে, আর হোটেলটা একটু পুরনো দিনের, তো সেই জন্য মানে আসবাবপত্রগুলো একটু দেখলে পুরনো পুরনো মনে হতে পারে তোমাদের। আর এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন রোড। আর মোটামুটি সব রকমের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে, টয়লেটটা তোমাদেরকে দেখায়। মোটামুটি ওয়েস্টার্ন টয়লেট যেরকম হয়, গিজার রয়েছে, সব কিছু রয়েছে, শাওয়ার। তো তোমাদেরকে আর একটা রুম দেখাচ্ছি, এটা একদম লিফটের পাশে রয়েছে। এই রুমটা সবই ফার্স্ট ফ্লোরে। তো এই হচ্ছে রুম, মানে একদম সেম রুম রয়েছে, সাইজটা বেশ বড় রয়েছে রুমে। সোফা রয়েছে, একটা ব্যালকনি রয়েছে পার্সোনাল। আর একটা রুম দিয়েছিল আমাদের 307, এটা সব থেকে বড় রুম ছিল। আর মোটামুটি টয়লেট, যে খুব মানে ভালো এরকম বলবো না, মোটামুটি। আর গিজার রয়েছে, মানে গুড কন্ডিশন রয়েছে গিজারের।
আর লাগেজ রাখার জায়গা রয়েছে, একটা আলমারি রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছিল, ডবল ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই রুমটা হচ্ছে সবথেকে বড় রুম রয়েছে, মানে যে 3টে রুম দিয়েছে তার মধ্যে এটা একটু বড়। তো তোমরা এলে মানালিতে প্রচুর হোটেল রয়েছে, তোমরা নিজেরা দেখে নেবে, ঠিক আছে। আমরা অনলাইনে দেখে বুক করেছিলাম, তো মোটামুটি কন্ডিশন খুব ভালো আর খুব খারাপের মাঝখানে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানেও প্রচুর হোটেল রয়েছে। তো আমরা মানালিতে যেহেতু ফার্স্ট এসেছি সেই জন্য এরকমভাবে অনলাইন দেখে বুক করেছিলাম। তো অবশ্যই তোমরা এসে নিজেরাও দেখে বুক করতে পারো, কারণ প্রচুর অপশন রয়েছে মানালিতে। তো এটা হচ্ছে হোটেলের বাইরে থেকে লুক আর কি, রুদ্র প্যালেস, বেশ বড় হোটেল রয়েছে। তো আমাদের একদম হোটেল থেকে বেরিয়ে এলে সামনেই রয়েছে বাইক রেন্ট, এখান থেকে তোমরা বাইক রেন্ট করতে পারো। তো মানালিতে প্রচুর লোক যারা বাইক রেন্ট করতে চাও তারা এখান থেকে বাইক রেন্ট করতে পারো। তো আমরা এখন যাচ্ছি সোজা মার্কেটের দিকে, ম্যাল রোড। তো সেখানে তোমাদেরকে একটু দেখাবো এরকম রয়েছে আর নতুন কিছু আপডেট হয়েছে কিনা সব কিছুই তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। মোটামুটি ভালোই রয়েছে, বিভিন্ন ভিড় রয়েছে এখানে। আচ্ছা, তোমরা যারা মানালি আসবে, তোমরা যদি কেনাকাটা করতে চাও, মানালি ম্যালের বাইরেও অনেক মার্কেট রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তবে আজকের আমরা সবে এসেছি, এখন মানালি ম্যালটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো আমি শুনেছি মানালিতে একটা মার্কেট হয় যেখানে একদম রিজনেবল প্রাইস, মানে যেটাই দাম সেটাই নেয়। তো সেটাও তোমাদেরকে দেখাবো কালকে। আর তোমরা যারা শীতকালে আসবে, এই মানালি ম্যালেও কিন্তু বরফ পেয়ে যাবে। একদম জানুয়ারি ফেব্রুয়ারির প্রথমের দিকে মোটামুটি মানালি ম্যালেও বরফ থাকে। তো তোমরা যারা আসবে অবশ্যই পাবে। তো আমরা এসেছিলাম মার্চের শেষের দিকে, ঠান্ডা তো প্রচুর রয়েছে কিন্তু বরফ নেই। তো আমরা এখান থেকে সিদ্ধু, এখানকার মানে জনপ্রিয় খাবার, সেটাই ট্রাই করছি। लाफिंग कितना है भाई? 200 देसी वो पड़ जाए। মানালি ম্যালের উপরে সব কিছুরই দাম বেশি, খাবার থেকে শুরু করে সব কিছু। তো আমরা এখন মানালির বাইরে চলে এসেছি, এখান থেকে একটু ফিশ ফ্রাই নিয়ে নেবো। মানালির বাইরে অনেক দোকান রয়েছে, ঠিক আছে। মানালি ম্যাল ছাড়াও আপনারা বাইরে মার্কেটে প্রচুর দোকান পাবেন, আর চারিদিকে প্রচুর ছোট ছোট ধাবা আছে, এখান থেকেও আপনারা রাতের খাবার নিয়ে নিতে পারেন। তো আমাদের হোটেলের পাশে মানে যাওয়ার একটু আগে একটা ধাবা রয়েছে। হ্যালো, তো আমরা এখন চলে এসেছি হোটেলে। হোটেলের নিচেই রয়েছে ডাইনিং এরিয়া, আর সেখানে বুফে সিস্টেম রয়েছে। তো আমরা আমাদের খাবারটা নিয়ে উপরে চলে যাব, কারণ আমরা সবে মার্কেট থেকে এসেছি, একটু ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করবো। তাই আমাদের খাবার আমরা নিয়ে চলে যাচ্ছি উপরে। আর মেনুতে রয়েছে ভাত, ডাল, সবজি, আর রুটি, যাদের লাগবে রুটি, আর চিকেন রয়েছে। এটা হলো আমাদের আদর্শ হোটেলের ক্যাটারিং পান্ডা। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম মানালি। তো এটা আমাদের হোটেলের রুম থেকে বাইরের ভিউ মানালিতে, দেখতে পাচ্ছ পার্কিং, সামনে হোটেল কাজ চলছে। আর তোমরা যদি চাও একদম
মানালির ম্যালের কাছে নিতে অনেক রেট হয়ে যায় হোটেলে। তো আমরা এখন নিচে চলে এসেছি ডাইনিং এরিয়াতে। এখানে সকালের ব্রেকফাস্ট করব এবং সোজা বেরিয়ে যাব সাইড সিনে। তো এখানে রয়েছে পরোটা, সবজি, স্যান্ডউইচ বা চা বা কফি, যেটা আপনাদের লাগবে সেটা বললে ওরা প্রোভাইড করে দেবে আপনাদের। তো এখন ব্রেকফাস্ট চলছে আর ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে যাবো। তো আমরা আমাদের ড্রাইভার দাদাকে, তো এখন বাজে 11টা, বাজতে 5 মিনিট বাকি রয়েছে। তো আমাদের এখান থেকে বারোটাতে প্রায় 11টা বেজে যাবে। দেখা যাক আজকে শিশুতে পৌঁছায় কটা বাজে। আর মানালিতে তো জ্যাম তো লেগেই থাকে, জ্যামের জন্য যে কতটা প্রবলেম হবে সেটা এখন বুঝতে পারছি না। দেখা যাক কী প্রবলেম। আর ঠান্ডাতে যায় এখানে প্রচণ্ড ঠান্ডা, হাত পা ফেটে গিয়েছে, মুখ টুক সব ফেটে গিয়েছে। তো আজকের আমরা শিশু যাওয়ার পথে যে সাইট সিনগুলো করবে সেগুলো করে নেব। আর আজকের আমরা শিশুদের নাইট স্টে করবো। আর তোমরা কারা কারা আগে শিশুদের নাইট স্টে করেছো অবশ্যই কমেন্ট করবে। আর শিশুদের কোনো ভালো হোটেল যদি তোমাদেরকে জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। তো আমরা একটা হোটেল চুজ করেছিলাম, তো সেটাতে তোমাদেরকে নিয়ে যাব। আর তার আগে আমরা যাব সোলাং ভ্যালি এবং সেখান থেকে যাব অঞ্জনী মহাদেব। চলো। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি সোলাং ভ্যালিতে। তো সোলাং ভ্যালিতে দেখতে পাচ্ছ তেমন কোনো বরফ নেই। আমরা একদম এসেছিলাম মার্চের শেষে, 27-28 তারিখের দিকে। তো বরফ নেই সেরকম। তো অঞ্জনী মহাদেবের ওখানে বরফ রয়েছে। তো আমরা এখন যাব অঞ্জনী মহাদেব। সোলাং ভ্যালিতে আজকে 27শে মার্চ, মোটামুটি যথেষ্ট বরফ রয়েছে। আর এটিপি রাইড এখানে অঞ্জনী মহাদেবের জন্য 1500 টাকা করে, মানে দুজনের 1500 টাকা করে পড়বে। তো আমাদের ডিসকাউন্ট হবে বলেছে, আপাতত দেখা যাক। আর ঘোড়াও রয়েছে, দেখা যাক। কাউন্টার সোলাং ভ্যালি থেকে অঞ্জনী মহাদেবের ডিস্টেন্স 1.5 থেকে 2 কিলোমিটার। তো আমরা কোনো সময় এটিপি রাইড করিনি, তো ফার্স্ট টাইম এটিপি ট্রাই করবো বলে আমরা এটিপি রাইড করছি। তো আমাদের 1000 টাকা করে পড়েছে দুজনের, মানে 500 টাকা করে পার হেড। তো তোমরা যারা অবশ্যই আসবে একবার হলেও এটিপি রাইড করবে। আমরা এখন আছি সোলাং ভ্যালিতে অঞ্জনী মহাদেব। এখানে এসেছি অঞ্জনী মহাদেব, ওখানে যাব। আর আমরা এটিপি রাইড করে এসেছি, 1000 টাকা করে পড়েছে দুজনে, মানে 500 টাকা করে পার হেড। তবে বেশ ভালোই লাগলো, খুবই ভালো। বলো সোলাং ভ্যালিতেও প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, আপনারা চাইলে এখানেও ট্রাই করতে পারেন। তো প্যারাগ্লাইডিং রয়েছে, তারপর জিপ কার রয়েছে, জিপ লাইন হচ্ছে ক্রসিং রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আপনারা আসলে এখানে প্যাকেজ সিস্টেমও রয়েছে, আপনারা একসঙ্গে 3-4টে 5টা মানে রাইড একসঙ্গে করতে পারবেন, সেখানে অনেকটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো আমরা যেহেতু শিশু যাব সেই জন্য শিশুতে ভেবে আছি অ্যাক্টিভিটিসগুলো করব। তো সেই জন্য এখানে অ্যাক্টিভিটিস করছি না, এখন শুধু যাব অঞ্জনী মহাদেবের দর্শন করতে। তো রাস্তা দেখতে পাচ্ছ সম্পূর্ণ বরফে ঢাকা, আর মোটামুটি স্কিড করছে। অবশ্যই তোমরা লাঠি নেবে একটা করে। অঞ্জনী মহাদেবের রাস্তায় প্রচুর বরফ রয়েছে। আর আপনারা মানে অঞ্জনী মহাদেব তো সারা বছরই খোলা থাকে,
আপনারা যদি শীতের সময় আসেন প্রচুর বরফ পাবেন, আর যখন বর্ষাকালে আসবেন বা অন্য সময় আসবেন পুরো সবুজে ঢাকা থাকে, মানে সব সময় এর রূপ আলাদা আলাদা হয়। এটা হচ্ছে অঞ্জনী মাতার মন্দির। তো এখানে দর্শন করে তারপর উপরে উঠবো। আর ওই যে উপরে রয়েছে অঞ্জনী মহাদেব। চলো অঞ্জনী মাতার দর্শন করে আমরা এগিয়ে চলেছি অঞ্জনী মহাদেবের দিকে। এই স্থানটি অতি পবিত্র। এখানেই বসে মাতা হনুমান দেবের জন্য তপস্যা করেছিলেন। তো অনেকটা রাস্তা কভার করেছি, আর এটার ভিতরে একটু খাড়াইও রয়েছে। এই ট্রেকটা অল্প ট্রেক। তোমরা যারা সোলাংখালি আসবে অবশ্যই অঞ্জনী মাদের দর্শনটা করবে। আর এটিভি রাইড করলে 1500 টাকা করে বলে, 1000 টাকা নেবে দুজনের, আর ঘোড়াতে 300 টাকা এরকম রেট রয়েছে। এছাড়া অনেকে হেঁটেই আসে, বেশি দূরত্ব না, হাতে সময় থাকলে হেঁটেও আসতে পারো। তো আমরা এখন পৌঁছে গেছি অঞ্জনী মন্দির। একটুখানি ট্রেক রয়েছে, বেশি ট্রেক নেই, মোটামুটি একটুখানি ট্রেক রয়েছে। তো অবশ্যই আসবে, খুবই ভালো জায়গা। তো তোমরা যেই গাড়িতে আসবে এবং সেই গাড়িতেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তো আমরা দর্শন করে আবার ফিরে যাচ্ছি। যেই পয়েন্ট থেকে আমাদের পিক আপ করেছিল সেখানেই কি আমাদেরকে নামিয়ে দেবে, এবং তারপর আমরা যাব শিশু ভ্যালি। আমরা সোলাং ভ্যালিতে মোটামুটি প্যারাগ্লাইডিংটা করিনি, আর কয়েকটা অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো কিছু করিনি, কারণ অনেকটা সময় কম। আমরা এখান থেকে ডাইরেক্ট শিশু যাবো, এখানে একটা বেরিয়ে গিয়েছে। আর এখানেও অনেক অ্যাক্টিভিটিস হয়, আর রিসেন্ট বেশ বরফও পড়েছে। তো তোমরা যখন আসো অবশ্যই এগুলো করো। প্যারাগ্লাইডিং রয়েছে, স্নোবল, প্রচুর কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, করো। আমরা শুধু এটি রাইড করে অঞ্জনী মহাদেব গিয়েছিলাম, ওখানে কিছু সময় কাটিয়েছিলাম, কিছুক্ষণ। টোটাল আমাদের সব কিছু মিলিয়ে সময় লেগেছে ওই 1 ঘন্টা 20 মিনিট এরকম সময় লেগেছে। তো যারা রাইড করবে আরও হাতে একটা 1 থেকে 1.5 ঘন্টা ধরে রাখবে, আর চেষ্টা করবে 11টা সকাল, মিনিমাম 10টা 11টার মধ্যে আসা, কারণ আমরা অনেক লেটে এসছি, সেই কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। হচ্ছে পার্কিং, বেশ বড় পার্কিং রয়েছে, পার্কিংয়ে কোনো সমস্যা নেই সোলাংখালিতে, জন্য বড় পার্কিং রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি, কারণ এটা খুব বড় হয়ে যাচ্ছিলো, তাই সেই জন্য ভিডিওটাকে একটু ছোট করে দিলাম।